বহু মানুষ আগে কাজ করে পরে চিন্তা করে। বুদ্ধ বলছেন, আগে চিন্তা করো, পরে কাজ করতে নামো। বুদ্ধ নিজে শান্তি ও আনন্দ পেয়েছিলেন, তাই তিনি চাইতেন সকলেই সে আনন্দের অংশীদার হোক। তিনি লক্ষ্য করেছিলেন দুঃখের জন্য মানুষ নিজেই দায়ী। দুঃখের বীজ তার নিজের ভিতরেই নিহিত। তার কারণ ও প্রতিকার বাইরে খুঁজতে যাওয়া নিতান্তই বোকামি। এই দুঃখ দূর করার যে সমাধান তিনি দিয়েছেন তা সরল ও বাস্তবসম্মত। তার ভিতর দার্শনিক তত্ত্বের কোনো মারপ্যাঁচ নেই। তিনি সব দায়িত্ব মানুষের উপর দিয়েছেন, দেবদেবী বা অদৃষ্টের উপর নয়। তার মতে মানুষের যেটি দরকার তা হলো সংযম। মানুষের কিভাবে চলা উচিত সে কথা বলতে গিয়ে তিনি বারবার একটি শব্দের উপর জোর দিয়েছেন। সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শব্দটি হলো সম্যক। তিনি বলেছেন, সম্যক ব্যায়াম, সম্যক বাক, সম্যক ক্রিয়া ইত্যাদি। সর্বত্র এই সম্যক কথাটির উপর জোর। সম্যক মানে সঠিক। সৎ আচরণের যে মাপকাঠি মানুষের মধ্যে প্রচলিত, সেই মাপকাঠি অনুযায়ী আমার আচরণ যেন সব অবস্থায় সঠিক হয়। সংযম ছাড়া তা সম্ভব নয়। মানুষের নির্বাণ লাভের জন্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের উপদেশ দিয়েছেন। এই অষ্টাঙ্গিক মার্গ এক কথায় প্রেয় ও শ্রেয় বিচার করে সতর্ক হয়ে পথ চলা। প্রেয় অর্থাৎ যা আপাত মধুর, আর শ্রেয় যা কল্যাণকর। বহু মানুষ আগে কাজ করে পরে চিন্তা করে। বুদ্ধ বলছেন, আগে চিন্তা করো, তারপরে কাজ করতে নামো। তার উপদেশ হলো, নিজেকে প্রশ্ন করো, যা করতে যাচ্ছ তা প্রচলিত নৈতিক মানদণ্ড অনুযায়ী উচিত কি না। তা যদি উচিত না হয় তাহলে করো না। তিনি অতীন্দ্রবাদী ছিলেন না, তিনি ছিলেন বাস্তববাদী। জীবন সম্পর্কে তাঁর মতামত সম্পূর্ণভাবে নির্ভুল সাধারণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল। তার একটি প্রশ্ন ছিল, মানুষ কেন কষ্ট পায়? বুদ্ধের মতে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এ দর্শন সে দর্শনের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। নিজেকে বশে আনতে না পারার জন্যই মানুষ কষ্ট পায়। বাসনা তার বিচার বুদ্ধি হরণ করে বলেই তার এত দুঃখ।